আজকে আমি বানাবো দই পটল। দই পটলের জন্য পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটা ছুরির সাহায্যে পটলগুলো চেঁচে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে সেগুলোকে ভাজা করে নিলাম তেলের ওপরে। এবার বেশ এপিট ওপিট করে একটু লাল লাল করে ভালো করে ভাজা করে নিলাম পটলগুলোকে। এবার পটলে ওই তেলের মধ্যেই আমি মশলা দিয়ে দেব। মশলার মধ্যে ফোড়নে দিচ্ছি হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা বাটা, এই দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম তেলের ওপরে। তেলটা ভালো করে মশলাটা কষতে হবে। মশলাটা কষে ভালো করে কষে নেওয়ার পর মশলাটা গা থেকে যখন একটু একটু তেল ছাড়বে, এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। একটু দই থাকবে সেই হিসাবে টকটাকে করার জন্য একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালো করে এটাকে কষাতে হবে, আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে আমি এবারে দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পরে আবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে পটলের গায়ের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তার জন্য আর একটু ভালো করে এটাকে মেশাতে হবে। দেখুন সুন্দর করে বেশ এটা মিশে যাবে। এরকম পটলগুলো আস্তে আস্তে ভালোভাবে মিশে গেলে মশলাটা, এর মধ্যে আমি দিয়ে দেব দই। আমি দইটাকে ঘরে পেতেই রেখেছিলাম। গরমের এইসব সবজিগুলোই একঘেয়েমি করলে তো আর রোজ রোজ খাবে না, তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে নানান রকমভাবে করবার চেষ্টা করতে হয়। আমি দইটা এবারে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব। দইটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তবে আঁচটাকে আঁচটাকে সিম করেই করা ভালো, কারণ নালে দইটা আবার ফেটে যাবে। দইটাকে অবশ্য ছেঁকে দিয়েছিলাম ছাঁকনি করে, তবুও একটু আস্তে করে না করলে ওটা ফেটে যায় দইটা, তাই জন্য আঁচ সিম করে আমি দইটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই এর মধ্যেই দইয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। একটু জলটা দিয়ে ফুটবে, না হলে পটলগুলো ভালো সেদ্ধ হবে না। তাই জন্য ওই দইয়ের বাটিতে করে একটুখানি জল দিয়ে এটাকে আবার একটু ফুটতে দেব। এটা একটু হওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ আবার গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। ঝালটা যে যেরকম খাবে সেই পরিমাণে দিয়ে দেবেন। দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে আমার দই পটল রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। আমার ভিডিওটা দেখার জন্য দই পটলটা অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।